আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হতে যাচ্ছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে, নাকি দেশে ভিন্ন চিত্র দেখা যাবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই আমাদের কর্মকাণ্ডগুলো বা আমাদের প্ল্যান পরিকল্পনা পরিপক্ক না থাকার কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতিটা বেড়েই চলছে। আমাদের যোগ্যতা বেশি প্রমাণ করতে গিয়ে যদি আওয়ামী লীগের পুনর্বাসন হয়, সেটা কোন হিসেবে আপনারা দেখবেন? আওয়ামী লীগ একটা প্রবীণ সংগঠন। স্বাধীনতার পূর্বে এই সংগঠনের জন্ম। বাংলাদেশ জন্মের মূল সংগঠন, মাদার সংগঠন এই আওয়ামী লীগ। সুতরাং আপনাদের কর্মকাণ্ড, আপনাদের মন মানসিকতা, আপনাদের চিন্তা চেতনা একটু ব্যতিক্রম করার চেষ্টা, আপনাদের কাছ থেকে এদেশের জনগণ যা আশা করছে এক বিন্দু আপনারা সেটা না করে ভিন্ন আঙ্গিকে দেশটাকে বিভাজন করার দিকে ধাবিত হচ্ছেন। দেখেন, বাংলাদেশে মুসলিম লীগ আছে কিন্তু জনসমর্থন নেই। আওয়ামী লীগের যদি জনসমর্থন না থাকে তা মুসলিম লীগের মতো হয়ে যাবে। বাংলাদেশে জাসদ বাসদ কত দল আছে যাদের জনসমর্থন নেই। সুতরাং আওয়ামী লীগের যদি জনসমর্থন না থাকে তাহলে আমরা সেটা নিয়ে মাথা ঘামাবো কেন? মূল কারণ হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন যারা বাতিল করতে চায় তারা এদেশের স্বাধীনতাকে অস্বীকার করে, এদেশের স্বাধীনতার চেতনাকে অস্বীকার করে, মুক্তিযোদ্ধাকে অস্বীকার করে। এটাই প্রমাণিত হবে। আমরা সবসময় বলেছি, নতুনদের, তরুণদের এই আধুনিক যুগে আধুনিকায়নতার ছোঁয়া নিয়ে একটা রাজনৈতিক দলের আগমন দরকার। তাই বলে ইতিহাসকে মুছে ফেলা, নিজের বাবাকে অস্বীকার করে নিজে বড় হওয়া, দেশের স্বাধীনতাকে অস্বীকার করে নিজেকে প্রতিষ্ঠিত করা কতটা যুক্তিযুক্ত আমি জানি না। তবে যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেশে এই আওয়ামী লীগের উপরে দেশের মানুষের একটা সহানুভূতিতে চলে আসছে, ঠিক তেমনি এই আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করা, আরও উজ্জীবিত করা, আরও তাদেরকে শক্তিশালী করার জন্য এটা একটা পায়তারা। আমি বলবো এটা বরঞ্চ লাভ করতে গিয়ে আরও তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর একটা বিষয় হচ্ছে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ইস্যুটা মূলত এটার জন্য না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ইস্যুটা চালাচ্ছে এই সেনাপ্রধান, সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য, সেনাপ্রধানকে বিতর্কিত করার জন্য এবং সেনাপ্রধানের সাথে একটা যুদ্ধ বিগ্রহ, গৃহযুদ্ধকে ধাবিত করার জন্য মূলত এই ইস্যুটা দাঁড় করিয়েছে। এই ইস্যুটা দাঁড় করিয়েছে এজন্য, যেমন এখন যৌথ বাহিনীর আছে, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। এখন যদি এই আন্দোলনের ডাক দিয়েছে, সংগ্রামের ডাক দিয়েছে, সেখানে যদি এই সেনাবাহিনী যৌথ বাহিনী কঠোর অবস্থান নেয়, সেখানে এই তাদের সাথে আবার একটা নতুন করে যুদ্ধ বিগ্রহ, এবং যেটা আপনারা ইতিপূর্বেই দেখেছেন, শুনেছেন যে মহানায়ক এবং মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ আলম গৃহযুদ্ধ করে নতুন বিপ্লব করে তিনি একজন মহানায়ক হবেন, সেটাই মূলত মূল বিষয়। যাই হোক, সর্বোপরি আমি যেটা মনে করছি যে আমরা এমন কোনো কর্ম করব না যে কর্মের জন্য আওয়ামী লীগের প্রতি মানুষের ঝোঁক বেড়ে যাক, সাধারণ জনগণের সহানুভূতি পাওক, তাদের একটা
কি কয় আশীর্বাদ পাওক, এই কর্মকাণ্ড যাতে আমরা না করি, সেটাই মূলত মূল মূল বিষয়। আমরা যে এই ছাত্ররা, এই সমন্বয়কারীরা, এই বৈষম্য বিরোধী ছাত্ররা, এই কিংস পার্টিরা যে কাজটি করতেছে, এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো দূরের কথা, বরঞ্চ আরও এদেশের সকল স্বাধীনতার শক্তিগুলো, স্বাধীনতার পক্ষ শক্তিগুলো আরও উজ্জীবিত করে দেওয়া, একাত্তরের গর্জনকে আরো শক্তিশালী করে দেওয়া আমি মনে করি। সুতরাং আমরা এই মানে ভিন্ন আঙ্গিকে না গিয়ে দেশের মানে কিভাবে এই গত 15 বছরের আসল ডেভিল যারা, অপরাধী যারা, তাদেরকে, এবং 14, 18, 24 যারা এমপি হয়ে লুটপাট করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে দেশটাকে একটা দুর্নীতিমুক্ত, একটা সন্ত্রাস মুক্ত, একটা চাঁদাবাজ মুক্ত, একটা কিলার মুক্ত বাংলাদেশ গড়াই মূল অঙ্গীকার হওয়া উচিত। আর এই ইতিহাসকে মুছে ফেলা, স্বাধীনতার ইতিহাস মুছে ফেলা, রিসেট বাটন পুশ করা, সেকেন্ড রিপাবলিক করা, এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা, এগুলো করা মানে হচ্ছে আমাদের পতন নিশ্চিত হওয়া। যাই হোক, আমরা এগুলো করে ব্যর্থতার দিকে, যত ব্যর্থতা আমাদের ঘাড়ে আসিয়া চাপবে, তত আমাদের বিপদ হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।